त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरे नेति रुधिरामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्य यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्श्रीयते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा सृष्टिरूपा त्वं स्थितिरूपा जगन्ने संभृतिरूपान्ति जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वमि गुणस्य सर्वत्र विभाविने कालरात्रिः महारात्रिः अहोरात्रिश्च दारुणः त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा वदनी चक्रुणी तथा शङ्खुनी चापिनी भूषणी परिखायुधा सौम्य तराशेषु सौम्यभ्यस्तुषुन्दरी परापरमेव परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सायनि गुणाश्रये नारायणी नमस्तुते जननी मागो उमा जननी मिछै भ्रम भूमण्डले ओगो भूलो ना दक्षिणा काली बद्ध मायार जाले भेबे देख मन केउ कारो नয় मिछे भ्रम भूमण्डले भेबे देख मन केउ कारो नয় मिछे भ्रम भूमण्डले ओगो भूलो ना दक्षिणा काली बद्ध हये मायार जाले भूलो ना दक्षिणा काली बद्ध हये मायार जाले भेबे देख मन केउ कारो नয় मिछे भ्रम भूमण्डले जार जन्य मर भेबे से कि तोमार संगे जाबे जार जन्य मर भेबे मा जार जन्य मर भेबे से कि तोमार संगे जाबे जार जन्य
সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কারোর নয় মিছেই ভ্রমভূমণ্ডলে, ভেবে দেখ মন কারোর নয় মিছেই ভ্রমভূমণ্ডলে, ভেবে দেখ মন দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। আপনাদের এখানে কালী পুজো হয় তো? হয় কালী পুজো হয় না? হ্যাঁ, কালী পুজো হয় তো। কালী পুজো নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কালী পুজো যখন হয় তার একটা অনুরোধ, এখনকার দিনে কালী পুজো মানে শুধু উচ্ছৃঙ্খলতা, কিছু মনে করবেন না। এখনকার দিনে কালী পুজো মানে সকাল থেকে শুধু ঘু 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 ডিজে 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 বাজিয়ে হাত ফেল করে যে কি করে মায়ের পুজো হয় আমার মাথায় এখনো ঢোকেনি। এখন কথা হচ্ছে এখনকার দিনে তো সব কথা বলা যায় না। এখন যত উচ্ছৃঙ্খল হবে তুমি তত আপডেটেড। নইলে চাঁদা দেবো না। ডিজে যদি আনতে পারো 50 টাকার বদলে 500 দেবো, আর ডিজে বন্ধ করলে 5টা টাকাও দেবো না। এই যদি মানসিকতা হয় পুজো না করার থেকে না করাই ভালো। করবেন না এরকম পুজো। ওই রকম পুজো মা আপনাদের কাছ থেকে চায় না। লোক দেখানো লোক ঠকানো পুজো করে কোনো লাভ নেই। গ্রামের মঙ্গল যদি চান সত্যিকারের পুজোটা সত্যি করেই করুন, শাস্ত্র মেনে রীতি মেনে নিয়ম মেনে পুজো করার যতটুকু যা কিছু আছে সবকিছু মেনে করুন। উচ্ছৃঙ্খল দিয়ে মায়ের পুজো হয় না, করবেন না। এই সব গানগুলো একেবারে শ্যামা সঙ্গীতের একেবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গান। এই গান যিনি গেয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সঙ্গীত মানে শ্যামা সঙ্গীত গায়ক, তার নাম হচ্ছে পান্নালাল ভট্টাচার্য। আজ পর্যন্ত কেউ হবে ওনার মতো শ্যামা সঙ্গীত গায়ক? কেউ হবে না। সবার উপর ওনার নাম থাকবে পান্নালাল ভট্টাচার্য। এসব গান কত ছোটবেলা থেকে সবার শোনা, কত মধুর মধুর গান, তাই না? দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে দেবে ফেলে কালাকারের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকারের কর্তা এলে, ভেবে দেখ বন্ধু কারোর মিছেই ভ্রমভূমণ্ডলে মা জননী 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 মা। বলছে চিকন কালিয়া রূপ মরমে লাগিল। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মানে বাঙালদের কাছে একরকম, মানে পূর্ববঙ্গের বাঙালদের কাছে একরকম, পশ্চিমবঙ্গে একরকম, আবার এই পদাবলী সাহিত্যের মধ্যে আরেক রকম। এখানে তোমাদের বাঙাল আছে নাকি? হ্যাঁ, সব আছে। তোমরা সবাই বাঙাল, তাই না? সব আছে। এখন আমরা বাঙাল ঘটি বলে আমাদের নিজেদের মধ্যে নিজেরাই ভেদাভেদ শুরু করেছি। কিন্তু আগেকার দিনে সব বাঙাল ঘটি ঘটি কিচ্ছু ছিল না, বাঙালি ছিল। গোটা বাংলা মিলে সব বাঙালি। এই ইংরেজরা এই সর্বনাশটা করেছে, একটা তার ঘিরে দিয়েছে 1905 সালে, বঙ্গভঙ্গ করে বাংলাটাকে আলাদা করে দিয়ে ওপার বাংলা এপার বাংলা, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সব সর্বনাশ ওরা করেছে। দেখুন চিকন শব্দের অর্থ, চিকন শব্দের অর্থ পূর্ববঙ্গে ফর্সা। পূর্ববঙ্গে বাঙালিদের কাছে
চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের অর্থ কোথাও কোথাও সরু। দেখবেন অনেক মেয়েরা গিয়ে দোকানে চায় আমাকে চিকন পাড়ের শাড়ি দাও। চিকন শব্দের অর্থ সরু, কিন্তু আমরা পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা পেয়েছি বা পাচ্ছি, যেটা গাইছি, এই চিকন শব্দটার অর্থ হচ্ছে মসৃণ। তাহলে মসৃণ কালো রূপ, চিকন ও কালিয়া রূপ, কালিয়া মানে কালো, তাহলে চিকন মানে মসৃণ, তাহলে মসৃণ কালো রূপ। ও মায়েরা, তোমাদের মুখের দিকে তাকিয়ে তো সাদা কাউকে দেখতে পাচ্ছি না, বেশিরভাগ কালোই দেখতে পাচ্ছি। এর জন্য কিছু উল্টো পাল্টা ভাববেন না। আমরা মনে করি যে গায়ের রংটা সাদা হলে বোধহয় খুব ভালো দেখতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। গায়ের রং সাদা হলেই তাকে দেখতে ভালো হয় না। এমন কিছু কিছু মেয়ে আছে না কালো, তার দিকে তাকালে আপনার চোখ ফিরাতে পারবেন না। বিশ্ব সুন্দরী আছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, তোমরা জানো কিনা জানি না। মিস ওয়ার্ল্ড বলে একটা প্রতিযোগিতা হয়, তাতে কিছু কিছু মেয়েরা বিশ্ব সুন্দরী হয়েছে যারা নাইজেরিয়া, মানে নাইজেরিয়া থাকে, আফ্রিকার নাইজেরিয়া, একদম নিকশ কালো, কয়লা বোধহয় তার থেকে ফর্সা, ওরা এত কালো, কিন্তু বিশ্ব সুন্দরী। কি করে হলো? কালো, কিন্তু সে কালো রূপের মধ্যেও তার যে একটা ঝলক রয়েছে, মসৃণতা, তার জন্য সে বিশ্ব সুন্দরী। দেখবেন আমাদের ভারতবর্ষে কয়েকটা নায়িকা রয়েছে, তারাও বিশ্ব সুন্দরী হয়েছে। বিপাশা বাসু বলে একজন নায়িকা রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া বলে একজন, দেখবেন কারণ কালো, ফর্সা নয়, কিন্তু সুন্দর দেখতে, ওই জন্যই তারা বিশ্ব সুন্দরী। ফর্সা মানে যে সুন্দর তা নয়। এবার জগতের সব থেকে বড় কালো কে? সব থেকে সুন্দর কালো কে? কৃষ্ণ। কৃষ্ণের কালো রূপ, ওই মসৃণ কালো রূপ যদি বজ্রাঘাতের মতো কারো হৃদয় আঘাতে প্রবেশ করে, আর কি তার জগতের অন্য কোনো রূপের দিকে তাকাতে ইচ্ছে করবে বাবা? একটা কথা জেনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কালো আছে বলেই আলো এসছে, অন্ধকার না থাকলে আলো আসতো না। অন্ধকার আছে বলেই জগৎটা হয়েছে। তাই কৃষ্ণের রূপও কালো, আর শাক্ত সমাজে কালীর রূপও কালো। আমরা হিন্দু শাস্ত্রে, আমরা সনাতন শাস্ত্রে বিভিন্ন গল্প দিয়ে পড়েছি, কিন্তু সায়েন্স, এটা প্রত্যেকটাই বিজ্ঞান। আমরা যাকে আদর্শ করে ডাকছি তিনি কালো, আর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে একটা ব্ল্যাক হোল থেকে, যাকে কৃষ্ণ গহ্বর বলে। এগুলো সায়েন্সের ব্যাপার, এগুলো পড়তে হয়, এগুলো জানতে হয়। বিজ্ঞানীদের অনেকেরই ধারণা যে ব্ল্যাক হোল থেকে আমাদের সমস্ত কিছু, এই জগৎ আমাদের সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোল বিরাট বড় হোল, ওইখান থেকে সমস্ত গ্রহ নক্ষত্রের ছটা বেরিয়েছে। তাই সেইগুলোকে আদর্শ করার জন্য, কালো রংটাকে আদর্শ করার জন্য আমরা শাক্ত সমাজে কালীর রূপও দিয়েছি কালো, আমাদের বৈষ্ণব সমাজে কৃষ্ণের রূপও দিয়েছি কালো। হ্যাঁ, এই চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। আমি সেই থেকে ধৈর্য ধরতে পারছি না, সেই থেকে আমি আমার মনে কিচ্ছু পাচ্ছি না, শুধু কৃষ্ণের কালো রূপ পাচ্ছি, মনে আমার দাগ কেটেছে। তখন ললিতা বিশাখা বলছে, সেই কৃষ্ণকে দেখতে কেমন? বলে, আমার কৃষ্ণকে দেখতে কেমন? আমার কৃষ্ণের বদনের দিকে যদি একবার তাকাস না, আর জগতে কিছু খুঁজে পাবি না রে। কিরকম? বলে, দেখ, কত চাঁদনী মারিয়া বধূর মুখখানি মাঝি আছে গো, 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 না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। আগেকার দিনের মেয়েদের ধারণা ছিল, আগেকার দিনের লোকেদের ধারণা ছিল, সমগ্র জগতের, যে চাঁদ হচ্ছে একটা অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস। কি বেরোবে?
রস। রসগোল্লা খান তো? দেখছেন কে হ্যাঁ করছে? বিয়ে বাড়ি খেতে যায় 50টা রসগোল্লা খাওয়ার জন্য। রসগোল্লা খা। তাহলে রসগোল্লা চিপলে কি চিপে, রসগোল্লা চিপে ধরলে কি বেরোবে? রস। আগেকার দিনে লোকেদের ধারণা ছিল চাঁদকে যদি চিপে ধরা যায় তাহলে চাঁদ থেকে অমৃতের বিন্দু পড়বে। আর রাধারানী বলছেন জগতে যত চাঁদ আছে সব চাঁদকে নিংড়ে নিয়ে তার অমৃত বিন্দু দিয়ে যেন আমার গোবিন্দের মুখমণ্ডলটি মার্জনা করা হয়েছে, মাজা হয়েছে, তাই এত অপরূপ গোবিন্দের মুখমণ্ডল লাগছে। কত চাঁদ নিঙারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তার কত শোধা দিয়া, কত শোধা দিয়া, ও কি আহারে না জানি তার কত শোধা দিয়া, কত শোধা দিয়া। আমার গোবিন্দের মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটাই যেন কোটি কোটি চাঁদের রূপ, চাঁদের অমৃত বিন্দু দিয়ে আমার বধুর মুখমণ্ডল তৈরি হয়েছে। সেই মুখমণ্ডলের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? একটা মন্দিরের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ জায়গা হলো তার গর্ভগৃহ, তেমনি গোবিন্দের বদনের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান কোথায়? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। মায়েরা, অধর কাকে বলে? অধর কাকে বলে? যদি বলতে না পারো কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো, বলে দিলাম। কর্তার পকেট থেকে পয়সা চুরি করে শুধু লিপস্টিক কেনা, হ্যাঁ? অধর বলতে পারবে না। অধর বলতে কটা ঠোঁট? দুটো ঠোঁট বলে, দুটো ঠোঁট। তো দুটো ঠোঁটের মধ্যে কোনটা অধর? কোনটা? মায়েরাটা বেলেট আছে, বেলেট কেটে দিয়ে উপরের ঠোঁটটা। ও মায়েরা শুনে নাও, আমাদের যে ঠোঁটের যে দুটো পাপড়ি, এই উপরের পাপড়িটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এবার তোমরা যেখানেই গোবিন্দের ছবি দেখবে, মূর্তি দেখবে, তোমরা নিশ্চয়ই জানো গোবিন্দ যখন বাঁশিটা ধরেন, বাঁশিটা কোন ঠোঁটে ধরেন? উপরের ঠোঁটে না নিচের ঠোঁটে? হ্যাঁ, উপরে না নিচে? নিচে। তাহলে নিচের ঠোঁটে যখন বাঁশিটা ধরে, তাহলে নিচের ঠোঁটটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ওইখান থেকেই তো অধরামৃত সুধা পাওয়া যায়, ওইখান থেকেই তো সঙ্গীতের জন্ম হয়, ওইখান থেকেই তো 6 রাগ 36 রায়ের জন্ম হয়, ওই অধরের কোণেই তো ভুবন ভোলানো মুখের হাসি লেগে রয়েছে। তাই বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। হরি বল, হরি বল, হরি বল। সুরটা যে কি মজা, কি আনন্দ এই সুর। আপনারা শুনে কি মজা পাচ্ছেন আমি জানি না, কিন্তু গেয়ে আমরা যা মজা পাই, এই মজা আমি কোথাও বলতে পারবো না। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন
নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল আমার জাতিকুল মজাইল জাতিকুল মজাইল। মায়েরা, এই যে গোবিন্দের অধরামৃত মানে গোবিন্দের ঠোঁট, মাঝে মাঝে তিনি যখন মুচকি হাসছেন ওই ঠোঁটের মাঝখান থেকে দাঁতের শোভাটা দেখা যাচ্ছে। আকাশের ভেতর থেকে, মেঘের ভেতর থেকে যেমন বিদ্যুৎ উঠলে যেমন ঝকঝক ঝকঝক করে ওঠে, তেমনি গোবিন্দের মুখের মাঝখান থেকে যখন এই দাঁত, মুক্তের মতো দাঁত, উজ্জ্বল দাঁত যখন হাসির সময় বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে মেঘের থেকে বিদ্যুতের ছটা এসে ভক্তদের হৃদয়কে আলোকিত করছে। নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল জাতিকুল মজাইল। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামানবান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আঁখি। তোমাদের এদিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারীরা লেপ তৈরি করতে আসে? হ্যাঁ বাবা, আসে। আরে এখন ব্ল্যাঙ্কেট এখন আবার আসে, এখন তো সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, তবু আসে। আমাদের ছোটবেলায় দেখতাম, আর আমরা পিছনে পিছনে দৌড়াতাম, কাঁধে বিরাট বড় তুলের বস্তা, হাতে একটা মুগুরের মতো যন্ত্র থাকে, আর দেখবেন এই ধনুকটা এই তুলোর মধ্যে তুলোগুলো দিয়ে হ্যাঁ মারে না, মারে না। তুলো ধোনা, ওই জন্যে আমাদের বাংলায় একটা কথা আছে যে তুলো ধোনা করে ছাড়বো, তুলো ধোনা এমন মারবো, তুলো ধোনা করে ছাড়বো, মানে তুলোকে ধোনা, ওই জন্যে ওইটাকে বলা হয় ধুনান। আর ধুনান শব্দের পদাবলীর মাঝে মাঝে অর্থ হয় ধনুক। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত শেষ হয়েছে, এমন ভাবে দেখতে হয়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কাম দেবতার ধনুক, এত গভীর ভুরু গোবিন্দের, কাম দেবতার ধনুক। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাধে, ধনুক যখন আছে তাহলে বান নিশ্চয়ই থাকবে, বান কোথায়? রাধারানী বলছে, বান তো ঠিক তার তলায়। তাহলে ভুরুর তলায় কি আছে মায়েরা? ভুরুর তলায় কি আছে? ভুরুর তলায় নাক আছে? ভুরুর তলায় কি আছে? ভুরুর তলায় চোখ আছে। এই চোখ দুটো হচ্ছে গোবিন্দের সাংঘাতিক ধরনের বাণ। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ওই অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোলে চাইয়াছিল আমার। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। একটা বান আছে, সেই বানটার নাম হচ্ছে শেল। সেই বানটার নাম হচ্ছে শেল। শেল বানটা কিরকম মায়েরা দেখে নাও, এই দেখো আমার আঙুলের দিকে দেখো, এইরকম বান দেখুন, এইরকম, মানে মুখটা ছুঁচলো আর ছুঁচের নিচে এরকম বড়শির মতো বাঁকা। এবার এটা উপকারিতা কি বলে? বাবা, বানের আবার উপকারিতা, মারলেই মরে যাবো, আবার উপকারিতা।
বলে যারা মারবে তাদের ক্ষেত্রে উপকারিতা, যুদ্ধের জন্য উপকারিতা। এই বাণটা, এই তীরটা যদি কারোর বুকের মধ্যে ফুটে যায়, ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আর আপনি টেনে বের করতে পারবেন না। কেন? ওই যে বড়শির মতো বাঁকা, ওই বাঁকাটা ওই মাংসপিণ্ডের মধ্যে আটকে যাবে। এবার যদি আপনি টেনে হিজড়ে বার করতে যান, পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে, ছিঁড়ে বেরোবে। ওরা কোনো বাঁচানোর উপায় নেই। গোবিন্দের নয়নরূপী বাণটা হলো এই শেলের মতো। হরি বল বাবা, গোবিন্দের নয়নরূপী বাণ হলো শেলের মতো। হৃদয়ের মধ্যে প্রবেশ তো করে যাবে, কিন্তু হৃদয় থেকে চিরকালের মতো কোনোদিন আর বেরোবে না। ওই চিরকাল নয়নের বাণ যন্ত্রণা আপনাকে বুদ্ধ হতে হবে। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। আমি সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ সেই হইতে শ্যামরূপ দেখি। ওরে ললিতা, সখীরে আমার সবই গেল, সখিরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, আমার সবই ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখীরে আমার সবই গেল, রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, জাতি কুলমান গৌরব ধৈর্য, রূপে নয়ন দিয়ে, কৃষ্ণলাল ধৈর্য, কৃষ্ণরূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে। বলছি আচ্ছা ঠিক আছে রাধে, একটা কথা তোর বলা, এই অন্যদিকে কি যত আমার অত্যাচার ওর উপর দেখেছেন তো, সব অত্যাচার মরবে আমার হাতে। হ্যাঁ মনে হচ্ছে তাই, এই বর্ষায় মরবে। তো ভাগ্যে লেখাছে আমার হাতেই মরবে, এই বর্ষাকালেই বোধহয় মরবে। আচ্ছা ও মায়েরা, রাধারানীকে ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে তুই আমাদের একটা কথা বল, নায়িকার যতগুলো গুণ থাকার দরকার সকল গুণ তোর মধ্যে বর্তমান। তুই পড়াশোনা জানিস, আঁকা জানিস, নাচ জানিস, গান জানিস, রূপে তোর মতো কেউ নাই, গুণে তোর মতো কেউ নাই, তুই ধৈর্যশীলা, তোর কথাবার্তা ভালো, তোর ব্যবহার ভালো, সকল কিছু নায়িকার গুণ তোর মধ্যে বর্তমান। তাহলে তুই এত বড় একটা নায়িকার গুণমণি হয়ে, তুই নায়িকার শিরোমণি হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি, তোর লজ্জাও করলো না? কোথায় একটা গুরুচারণ রাখাল। দেখবেন বাবা, আপনারা যা সব সিনেমা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সিনেমায় দেখানো হয় নায়ক বড় লোক, নায়িকা গরিব লোক, নইলে নায়িকা বড় লোক, নায়ক গরিব লোক, এরকম দেখানো হয়। এবার সেই যখন বাড়ির লোকেরা বলছে তোর এত বড় সাহস, এত বড় টাকার মালিকের ছেলে হয়ে তুই একটা ওই গরিব ঘরের মেয়ের সঙ্গে প্রেম করে দিল, একদম না, তোর বিয়ে দেবো না, এইরকম সিনেমায় আমরা চিরকাল দেখে এসেছি। সেই রকম কথা ললিতা বিশাখা রাধারানীকে বলছে, বল রাধে, সকল গুণমণি হওয়া সত্ত্বেও তুই একটা রাখাল ছেলে প্রেমে পড়লি, তোর এই সপ্তদশী কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধা? তখন রাধারানী বলছে, ললিতা প্রেম যখন করেছি, ভালোবাসায় যখন পড়েছি, আর গোবিন্দ প্রেমে যখন মজেছি, আর তো ফিরে আসার রাস্তা নাই, কি করে ফিরবো? তাই পড়েছি যখন ভালো করেই ডুবে মরি, এই ফিরে আসার রাস্তা তো নাই রাধে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। দেখুন সুরটা, গানের সুরটা কত অপূর্ব সুর। দেখুন একটু আলাপ করলে বোঝা যাবে। যমুনা
যমুনা যমুনা যমুনা madani sagani gani ga sagani sagani ga sagani ga sagani ga sagani 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 gani ga sagani 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 baba da mama ba ga ma ga ma ba ma ga ma ga ma ga de জল হইতে উঠে আসির পথে যমুনার জল হইতে উঠি আসে শীতে পথে যমুনার জল হইতে উঠে আসিতে পথে সই কিবা অপরূপ তনু সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় 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 গোকুলে নন্দের বালা কালো গোকুলে নন্দের বালা কালো আমার গোকুল নন্দের বালা কালো গোকুল নন্দের বালা সেই দিন থেকে সবই গেল সখী রে আমার সবই গেল সেই দিন থেকে সবই গেল সেই দিন থেকে সবই যেদিন যমুনার কুলে দেখে এলাম সেই দিন থেকে সবই গেল যমুনার কুলে দেখে এলাম সেই দিন থেকে সবই যেদিন যমুনার কুলে দেখে এলাম ওই ভুবন ভোলানো রূপ যমুনার কুলে দেখে এলাম দেখে আমার সবই গেল আমার সবই ওই গোকুলে নন্দের বালা খালো গোকুলে নন্দের বালা খালো গোকুল নন্দের বালা কালো গোকুল নন্দের আপনাদেরকে বিয়ের সময় এ হয় তত্ত্ব পাঠায় হ্যাঁ তত পারে বিয়ের তত্ত্ব পাঠায় বাবা সে তত্ত্বে সন্দেশের পুতুল পাঠায় না প্রজাপতি হাঁস পুতুল এসব পাঠায় না বেদে হ্যাঁ বর্ব ওইটা মেন ও মায়ের সন্দেশের পুতুল ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো বলে বাবা যার বিয়ে সে খুব বেশি মারবে তাদের তত্ত্বের বর্ব ভেঙে খাবো যখন বিয়েটি হয়ে যাবে তখন সন্দেশের পুতুল ভেঙে খেয়ে দেখবেন পাটা খাবেন সেটাও মিষ্টি মাথাটা খাবেন সেটাও মিষ্টি হাতটা খাবেন সেটাও মিষ্টি ওই সন্দেশের পুতুল যেটাই খুবলে খুবলে খাবেন সব মিষ্টি কেন বলে বাবা পুরোটাই তো সন্দেশ দিয়েই তৈরি তা সে তো মিষ্টি হবেই মাথাটা কি তৈরি মিষ্টি দিয়ে হবে আর পাটা কি গোবর দিয়ে তৈরি হবে সব তো সন্দেশ তাহলে পুরোটাই যখন আপনি খাবেন দেখবেন পুরোটাই মিষ্টি পুরোটাই সন্দেশ তেমনি গোবিন্দের আপনি যে দিকটাই তাকাবেন যে রূপের দিকেই আপনি মগ্ন হবেন সে চোখের দিকে হোক সে মুখের দিকে হোক ঠোঁটের দিকে হোক হাতের দিকে হোক পায়ের দিকে হোক মাথার দিকে যা তাকাবেন সব দিক দিয়ে কি বেরোবে সুধারস ঝরে পড়বে শুধুই সুধা শুধুই সুধা শুধুই সুধা তাই জ্ঞানদাস পদকর্তা জ্ঞানদাস বলছেন জ্ঞানদাস এতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের আলাকানু আর কিছু নয় আর কিছু নয় শুধুই সুধামাগা গোবিন্দ তাই তো গোবিন্দের উদ্দেশ্যে বিল্লমঙ্গল ঠাকুর বলেছিলেন মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং
মধুরং মধুরং বপুরস্য বিভো। বিল্বমঙ্গলের লেখা, কথাটা লক্ষ্য করুন। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বপুরস্য বিভো। মধুরং মধুরং বদনং মধুরং বদনং মধুরং বদনং মধুরং 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 বদনং মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু মধুরং 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 মধুরং। হৃদয় হরি হরি বল। মধুরং 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 মধুরং। মানে কি? মধুরং মধুরং বপু। বপু মানে কি বাবা? যারা বাংলা পড়াশোনা করো, বপু মানে কি? এরা বাংলা টাংলা পড়ে না বোধ হয়, সব হিন্দি পড়তে শুরু করেছে। বপু মানে কি? বপু মানে দেহ, শরীর, কায়া, তনু। বপু একটা প্রতিশব্দ। বপু মানে দেহ। কলেব এই বপু গোবিন্দের ক্ষেত্রে দেখুন বিল্বমঙ্গল দুবার বলছে মধুরং মধুরং বপু। ভক্তরা জিজ্ঞেস করছে দুবার বললেন কেন? মধুরং দেহটা দুবার মধুর বললেন কেন? বিল্বমঙ্গল ঠাকুর বলছে যার নামেই এত মধু, ঘরে থাকতে দেয় না, টেনে টেনে কীর্তনের আসরে নিয়ে আসে, তার দেহটাকে বর্ণনা করার সময় একবারও মধু বললে কি মনের স্বাদ মেটে গো? তাই দুবার মধু। আর সেই দেহর মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? মুখ। তাই মধুরং মধুরং বদনং মধুরং। বদনটা বর্ণনা করার সময় তিনবার মধু। আর সেই মধুর মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? বলে ওই অধর। তাই অধর সুধাটা মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ, যেখান থেকে সুন্দর মিষ্টি মুখের মধু হাসি পাওয়া যায়, ওই মধুর মিষ্টি হাসিটা ওই জন্যে অধরকে বর্ণনা করার সময় বিল্বমঙ্গল ঠাকুর মধুরং 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 চারবার মধু। তাহলে যে গোবিন্দ রূপের ডালি সাজিয়ে নিয়ে আজ বৃন্দাবনকে প্রভাব করেছে, গোপীদের মন হরেছে, ভক্তদের মন গলিয়েছে, সেই গোবিন্দ যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেটাও কিন্তু একটা রূপ। ও মায়েরা, গোবিন্দ যখন মাটি খেয়েছিল, যশোদা বলল মুখ খোল, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। মা যশোমতী তো বাৎসল্যময়ী, গোবিন্দের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখে ভয় পেয়ে গেল। ছেলের আমার মনে হয় ভূতে ধরেছে, ছেলের বোধহয় কিছু অমঙ্গল হবে, তাই ছুটে গিয়ে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম, আমার গোপালকে ভালো করে দাও, চিন্তা দূর করে দাও। ওই জন্য সেই মহাদেবটার নাম হচ্ছে চিন্তাহরণ মহাদেব, বৃন্দাবনে আছে চিন্তাহরণ মহাদেব। মা যশোমতী ভয় পেয়ে গেল প্রেমের জ্বালায়, ভালোবাসার ভয়। আর অর্জুনকে যখন বিশ্বরূপ দেখিয়েছে, তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না। হে প্রভু, তাড়াতাড়ি ওই রূপটা বন্ধ করো, আমার সর্বনাশ হয়ে আমি মরেই যাবো বোধহয় দেখতে। কেননা গোবিন্দের যে বিশ্বরূপটা, ওটা অর্জুন সহ্যই করতে পারেনি, চোখে দেখতেই পারেনি। বিরাট বড় রূপ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গোবিন্দের অঙ্গে। তাহলে একই গোবিন্দ, একই কৃষ্ণ বৃন্দাবনে প্রেমের রূপ দেখান, কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখান। আপনি যতই বলুন, এই জগৎটা তার হাতের খেলা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম হচ্ছে, কে কোথায় লয় পাবে, কে কোথায় সৃষ্টি হবে, কেউ জানে না। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটি? শুনেছেন তো? খেলিছ এ বিশ্ব লয়ে, গাইব? শুনেছেন তো? আবার গাইব? এই গানগুলো কি করবে, জ্বালায় জ্বালায় চলে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, একখানা হয়ে গেছে, দুখানাই পড়েছে। নজরুল ইসলাম বললেন কি, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি। এরম গান আর কোথাও পাবে? বাংলা ছাড়া এই গান আর কোথাও পাবে? বাঙালিরা এখনো বুঝতে পারছে না তাদের বাংলায় কি আছে। বাঙালিরা নিজেদের সর্বনাশ নিজেরাই করছে। এখনো পর্যন্ত যদি হুঁশ না ফেরে তাহলে এই জাতিটা থাকবে না, আত্মবিস্মৃত জাতি হয়ে যাবে। এই নজরুল ইসলাম আমাদের বাংলায় যে কি দিয়ে গেছেন, আমরা নজরুল ইসলাম শুধু একটা নজরুল জয়ন্তী করলে নজরুল ইসলামকে সম্মান জানানো হয় না। তিনি যখন বেঁচে ছিলেন তার খাদ্য খাবারের কেউ ব্যবস্থা করে দিতে পারেনি, অসুখে অসুখে লোকটা মরে গেছে। সত্যি আমরা শিল্পীদেরকে সাহিত্যিকদেরকে আমরা সম্মান দিতে পারি না। আমরা আমাদের মাথায় ঠুকে দেওয়া হয়েছে, আমাদের মাথার মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে যে তুমি একটা ভালো চাকরি করলে তুমি যখন সমাজে একটা শিক্ষিত নাগরিক, আর তুমি শিল্পী, তুমি গান লেখো, তুমি গান করো, নাচ করো, তোমার কোনো ভ্যালু নেই। এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শিল্পী হওয়া, কবি হওয়া, সাহিত্যিক হওয়া সবার পক্ষে সম্ভব নয়। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, a স্কয়ার প্লাস b 2ab প্লাস b স্কয়ার, নানান রকমের সূত্র আপনি সব করতে পারবেন, কিন্তু নজরুল ইসলামের মতো একটা গান জীবন লিখতে পারবেন না, জীবনে পারবেন না। ওটা লিখতে গেলে সরস্বতীর বিশেষ কৃপা থাকার দরকার, সরস্বতীর বরপুত্র হওয়ার দরকার, তবে পারবেন, নইলে হবে না। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসি
হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো বলে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো বলে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলামের চরণে প্রণাম জানাবেন সবাই, সবাই প্রণাম জানাবেন নজরুল ইসলামের চরণে। নজরুল ইসলাম আমাদের বাংলায় কি দিয়েছেন, তার জীবনীটা পড়বেন, তার রচনাগুলোকে পড়বেন, তবে জানতে পারবেন। নজরুল ইসলাম তার নাম ধরে তাকে বিচার করবেন না, তিনি ইসলাম না তার নাম নজরুল না তার নাম কাজী, এসব নিয়ে বিচার করবেন না। চণ্ডীদাস ঠাকুর একটা সার কথা বলে দিয়ে গেছে, চণ্ডীদাস ঠাকুর, যে শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আপনি আগে মানুষই হতে পারলেন না, আপনার দাড়ি রেখেও লাভ নেই, আপনার মাথায় শিখা রেখেও লাভ নেই, কপালে তিলক দিয়েও লাভ নেই, টুপি পরেও লাভ নেই। আগে মানুষ হন, মানুষ হন, মনুষ্যত্ব আপনি আগে ধারণ করুন, তারপরে আপনি ও জাত নিয়ে কথা বলতে আসবেন। পৃথিবীতে একটাই জাত আছে, সেটা মানুষ জাত, না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না যেসব কিচ্ছু নেই, সবগুলো হয়েছে আমাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, আর কিচ্ছু না, সব স্বার্থ সিদ্ধি। নিজেদের দল পাকাবো, নিজেদের দল পাকিয়ে অজগৎ অশান্তি করবো, এই হচ্ছে মূল উদ্দেশ্য। মানুষের মধ্যে এরকম ভেদাভেদ কখনো হতেই পারে না, কোনোদিন ছিল না, এখনো নেই। তাই নজরুল ইসলাম তার একটা উজ্জ্বলতম প্রমাণ। নজরুল ইসলাম গোবিন্দ আমার মাধবী লতার কুঞ্জ থেকে ওই রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। তখন রাধা রানী বলে, ললিতা রে বিশাখা রে, যে গোবিন্দের রূপে পাগল হয়েছি, সে দেখ ওই কুঞ্জের মধ্যে থেকে রাধা বলে আমার নামে বাঁশি বাজাচ্ছে। ওরে তোরা বাজে ওরে বাজে বাজে বাজে, শোনো রে শোন, মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ও মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ও বাজে, ওই বাজে, ওই ধরি বাজে, ওই বাজে, মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, ওরে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, যাবি কি না যাবি তোরা বল সই, যাবি কি না যাবি তোরা বল সই, মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে। ও মায়েরা, তোমরা যাবে নাকি? কে যাবে? রাধা রানীর সঙ্গে
কি গো যাবেন নাকি? উলুধ্বনি দাও। কে কে যেতে চাও? যারা যারা যেতে চাও উলুধ্বনিটা ভালো করে দাও। হ্যাঁ? সবাই দিল মনে হচ্ছে? হ্যাঁ সবাই যাবে। সবাই দিল? এত টাকার ভাড়া আমি দিতে পারবো না বলে দিলাম। এতগুলো লোক আমি কি করে নিয়ে যাবো? এই তুই যাবি? এই তুই যাবি? বাবা দুপুর দুটো থেকে বসে আছে যাবে বলে। এই নাথে তুই গোবিন্দ দর্শনে যাবি তো? বলে হ্যাঁ যাবো। বলে তুই যাবি তো চল। বলে তাহলে চল চল। যেই ঘরের বাইরে পা দিয়েছে ললিতা বলছে থাম, সব কাজে খালি হুড়হুড়ি, সেজে বুঝে যাবি না? তুই একটা রাধারানী, নায়িকার শিরোমণি। রাধারানী বলছে ললিতা রে, সাজানোর পিছনে বেশি যদি সময় দিয়ে দিই তাহলে গোবিন্দের ওই মধুর বংশীধ্বনি শুনতে পাবো না। আমাকে সাজাবি, সাজা, তোরা ভালো করে সাজা। হ্যাঁ ভালো করে সাজা, অল্পের মধ্যে কি করে সাজাতে হয় সেটাই সাজা। ওই বংশী রব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। হরিবল হরিবল। বংশী রব পছিল কানে, পিতে না দই রজমানে। ওমেনি উঠিলা রসবতী রে, তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার? ওরে ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। পরে ললিতা বলে ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। একলা যাইবা কেন ধনী, আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখী জনের সঙ্গে লাভ। যেতে হবে তাহা মোরা জানি, আজ রাইকে সাজাইছে ভালো। দেখো লবঙ্গ মালতির মাঝে রাইকে সাজাইছে ভালো, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। চন্দ্রের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা। আর উপরে উপরে বিরক্ত করছে তো, উপরে সিন্দুরা বিন্দু দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। পরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমুখ হতে দিল, হেরি সবে নিমুখ হতে দিল। হেরি সবে নিমিষতে দিল গো, হেরি সবে নিমিষতে। মায়েরা রাধারানীর গলায় দিলে একটা মালতী ফুলের মালা, কপালে দিলে একটা চন্দনের ফোঁটা, তার উপরে দিল সিঁদুরের ফোঁটা। সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন সূর্য, চন্দনটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ। রাধারানীর কপাল যদি আকাশ হয়, আকাশে সূর্য যেন চাঁদকে কোলে করে নিয়ে যেন রাধারানীর কপালে উদয় হয়েছে। রাধারানীর কপালে সূর্য চাঁদ একত্রিত হয়েছে, দেখে মনে হয় যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, আই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, আই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, আই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। ওই শোভার বলিহারি রাই যোগে লেগেছে রে, আর বলিহারি গাই যোগ লেগেছে রে। ওই সূর্য আর চন্দ্রের শোভার বলিহারি রাই, সূর্য চন্দ্রের শোভার বলি হারি যাই সূর্য আর চন্দ্র
চন্দ্রের তোমার বলি হারি সূর্য আর চন্দ্রের তোমার বলি হারি সূর্য আর চন্দ্রের যোগে লেগেছে রে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু হেরি সবে নিমিখ তেজিল গো হেরি সবে নিমিখ তেজিল রাইধনি ভূষণ পরে মনোহরের মনোহরে ধৈর্য ধরিবা কিবা আনে গো গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি কহায় গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায় আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে রে চাঁদ যেন নামিয়াছে ভূমে চাঁদ যেন নামিয়াছে ভূমে রে চাঁদ যেন নামিয়াছে ও মায়েরা হাতের 10টা নখ 10টা চাঁদ হাত পায়ের 10টা নখ 10টা চাঁদ রাধারানীর কপালেও চন্দনের ফোঁটা সেটাও একটা চাঁদ তাহলে টোটাল কটা চাঁদ টোটাল কটা চাঁদ হলো 21টা আকাশে একটাই চাঁদ আছে তাতেই এত আলো আকাশে যদি 21খানা চাঁদ ওঠে তখন কি আর চাঁদ বলা যাবে বাবা তখন চাঁদ বলা যাবে না যেন চাঁদের মালা চলেছে যেন চাঁদের মালা চলেছে এ তো বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে 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 ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে 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 হাতে চাঁদে পায়ে কপালে চন্দন চাঁদে মালা চলেছে চাঁদ যেন নামিয়াছে ভূমে চাঁদ যেন নামিয়াছে ভূমে আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে বলে মায়ের উপাসনা না করলে তো শক্তিমানকে পাবি না শক্তির উপাসনা না করলে শক্তিমানকে পাওয়া যায় না চল আমরা সবাই মিলে মাকে একবারে ডেকে যাই কেননা এর পরেই তো হবে রাসলীলায় কাত্যায়নের ব্রত করে মায়ের পুজো না করলে মায়ের কৃপা লাভ না হলে গোবিন্দ দর্শন হয় না এই যে যারা কালী আর কৃষ্ণকে নিয়ে বিভেদ করে তারা জীবনে ভাগবত পড়েছিল জীবনে ভাগবত পড়েনি কালী আর কৃষ্ণ বিভেদ আরে তোমরা কি গোপীদের থেকেও বিরাট বড় ভক্ত নাকি গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে আর তুমি সামান্য একটা বৈষ্ণব হয়ে সামান্য একটা সাধারণ মানুষ হয়ে তুমি গোপীদেরকে তুলনা করছো নিজের সঙ্গে তুমি কালী কৃষ্ণ বিভেদ করছো এত বড় সাহস কালী কৃষ্ণ আলাদা করা যায় না শক্তিমানকে পেতে গেলে শক্তির উপাসনা করতেই হবে তাই মাকে আমরা একটু ডেকে নেব কর্তৃপক্ষদের একটু ইচ্ছে ছিল যে আপনি একটু চণ্ডী পাঠ করে একটা শ্যামা সঙ্গীত শোনাবেন এই সুযোগ যখন পেয়েছি একটু শ্যামা সঙ্গীত একটু চণ্ডী পাঠ সবাই মিলে একটু হাত জোড়ো করে বসুন সবাই একটু হাত জোড়ো করে বসবেন মাকে ডাকবো আমরা একটু চণ্ডী পাঠ একটু শ্লোকের মাধ্যমে গানের মাধ্যমে মায়ের একটু উলুধ্বনি দেবেন যখন শ্লোকগুলো বলবো